আজ বাঙালির জনপ্রিয় সেরা স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে, যা গরম ভাতের সাথে একবার খেলে অন্য কোনো পদের প্রয়োজনই পড়ে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই তো চলে এলাম উনুন পাড়ে। আমার আসার আগেই দেখছি মা মাটির হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিল, আর এই দেখো জলও ফুটে গেছে, ভাতের চালটা দিয়ে দিল। তো বেশিরভাগটাই বন্ধুরা আমার রেসিপি তোমরা কাঠের জালে রান্নাই দেখতে পাবে। আর আমি রেসিপিগুলো চেষ্টা করব একটু গ্রাম্য পদ্ধতিতেই তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই দেখো ভাতের চাল তো ধুয়ে আগেই দিয়ে দিল, আর ঢাকনাটা বসিয়ে দিলাম। এইবারে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না হতে চলেছে। তো বন্ধুরা, এই যে পাতাটা, এই পাতাটাকে তোমরা সবাই চেনো, আশা করছি সবাই চেনো। তো এই পাতাটার নাম হচ্ছে লাউ পাতা। তো লাউ ডাঁটা, লাউ শাক আমরা সবাই খেয়ে থাকি। তো আজকে কিন্তু এই লাউয়ের পাতা দিয়েই নতুন একটা রেসিপি আমি শেয়ার করব। আমার চ্যানেলে এখনও পর্যন্ত আমি এরকম রেসিপি কখনো শেয়ার করিনি। আর এদিকে দেখো পাতাটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এই হাঁড়ির মধ্যে একটা একটা করে পাতা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, পাতাটা আমি সিদ্ধ করে নেব প্রথমে। তো চলো পাতাগুলো সব দিয়ে দিই। আর এই যে সব পাতা আমি দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেবো। তো বন্ধুরা, এটা তোমরা গরম জলের সাথেও ফুটিয়ে নিতে পারো, আর কাঁচাও এটা রান্না হয়। তো কিভাবে কি রান্নাটা হবে সবটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো পাতাটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আর পাতা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম বলে ভাতের কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে। তোমরা কিন্তু এমনি কড়াইতে জল ঢেলে সিদ্ধ করে নিতে পারো, বা হাঁড়িতে প্রথমে সিদ্ধ করে নিতে পারো। তো আমি ভাতের সাথে করলাম এই কারণে, ভাতের সাথে পাতাটা সিদ্ধ করলে খুব ভালো সিদ্ধ হয়। তো এবারে মা ভালো করে ভাতগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব গরম হয়ে গেছে। তো তোমাদেরকে তো আগেই বলেছি বন্ধুরা, মাটির কড়াই বেশিক্ষণ গরম হয়ে গেলে নিচ থেকে ফেটে যায়। তো কড়াইটা খুব গরম হয়ে গেছে বলে আমি কটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন এখানে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে লাউ পাতাটা দিয়ে পাতা বাটা হবে। তো পাতা বাটা কার না খেতে ভালো লাগে বলো। আর যখন পাটনাতে ছিলাম তোমাদের দাদাভাইয়ের কাছে, তখন তো এরকম কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এমনও কিছু কিছু রেসিপি আছে যেগুলো গ্রাম ছাড়া পাওয়া যায় না। তো গ্রাম্য পদ্ধতিতে এইসব রেসিপি বানাতে গিয়ে না খুব ভালো লাগছে বন্ধুরা। আর এই রেসিপিটা আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা জানতো না, আজকে আমি আমার শাশুড়ি মাকেও শিখিয়ে দিলাম। তো দেখো, একটু লাউ পাতাটা ভেজে নিচ্ছি। আর লাউ পাতাটা কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছি। লাউ পাতাটা সিদ্ধ না করেও এমনিও করা যায়, অনেকে অনেক রকমভাবে করেন। তো আমি এইভাবে করছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো ভাজা হয়ে গেল, খুব কিন্তু ভাজিনি, অল্প একটু তেলের ওপরে দিয়ে নিয়েছিলাম। এবারে লাউ পাতাটা বাটার জন্য মা শিলপাটাটা আগেই পেতে নিয়েছে। আর এই দেখো, যে লাউ পাতাটা ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিল, আর তার সাথে নিয়ে নিল শুকনো খোলায় ভেজে রাখা শুকনো লঙ্কা, আর একটু কয়েক কোয়া রসুন। আর এর সাথে নিয়ে নিচ্ছি কালো জিরে। তো কালো জিরেটা কিন্তু আমি শুকনো খোলায় ভাজিনি। আর কালো জিরেটা না ভেজে এভাবেও যদি বেটে নেওয়া হয়, তার স্বাদ কিন্তু খুবই ভালো আসে। আর সবশেষে দিয়ে দেবে লবণ স্বাদ অনুযায়ী। এবারে সব একসাথে ভালো করে মা বেটে নেবে। খুব ভালো করে মা বেটে নিয়েছে দেখো। আর এই রকম যদি পাতা বাটা সঙ্গে থাকে আর গরম গরম এক থালা ভাত, তাহলে কিন্তু সত্যিই আর কোনো পদের প্রয়োজন পড়ে না। বন্ধুরা, আমার এই রেসিপি ফলো করে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিও, আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলে যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।